অণুবিস্তারণ বা মাইক্রো প্রোপাগেশন কাকে বলে প্রথমে এটা আমরা জানব। যে পদ্ধতিতে কোষ, কলা বা দেহে কোনো অঙ্গ পালনের দ্বারা অপত্য উদ্ভিদ সৃষ্টি করা হয় তাকে অণুবিস্তারণ বলে। এবার এর পদ্ধতিগুলো, এই পদ্ধতিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, প্রথমে একটি সুস্থ সবল উদ্ভিদ নির্বাচন করতে হবে। তারপর নির্বাচিত উদ্ভিদটির অঙ্গ বা মুকুল বা কোষ নির্বাচন করতে হবে। এবং এখানে একটা কি পয়েন্ট জেনে রাখতে হবে, উদ্ভিদ কোষের যে অঙ্গটি পালন মাধ্যমে রাখা হয় তাকে এক্সপ্ল্যান্ট বলে। এটা কখনো কখনো শর্ট কোশ্চেনে আসে, এমসিকিউ বা শূন্যস্থান পূরণে দেয় এটা। এরপর তৃতীয় ধাপ, উপযুক্ত পুষ্টি মাধ্যমে কোষ বা অঙ্গের পালনের দ্বারা ক্যালাস গঠন করতে হবে। এর পরের ধাপ, ক্যালাসের বৃদ্ধি ঘটিয়ে এমব্রয়েড সৃষ্টি করা। তার পরবর্তী ধাপ, এমব্রয়েড থেকে প্রচুর প্ল্যান্টলেট উৎপন্ন করা হয়। এবং সর্বশেষ ধাপটি হলো প্ল্যান্টলেটগুলি এরপর টবে স্থানান্তরিত করা হয় এবং অপত্য উদ্ভিদের সৃষ্টি করা হয়। এবার আমাদের জানতে হবে এই অণুবিস্তারণ পদ্ধতি বা মাইক্রো প্রোপাগেশনের গুরুত্বগুলি কী কী। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো, এই পদ্ধতিতে পছন্দমাফিক ভ্যারাইটির উদ্ভিদের দ্রুত বংশবিস্তার ঘটানো যায়। কলাকর্ষণের সমবৈশিষ্ট্য সম্পন্ন ও রোগমুক্ত অনেক উদ্ভিদ দ্রুত তৈরি করা যায়। এর দ্বারা বন্ধ্যা উদ্ভিদের ক্ষেত্রে বংশবিস্তার সম্ভব হয়।